নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা শুরু করতে যাচ্ছি এক অনন্য মহাকাব্যের যাত্রা। মহাকাব্যের গল্প যা রাজা, যোদ্ধা, প্রেম ও প্রতিশোধের সঙ্গে বাঁধা। এটাই কৃষ্ণদ্বৈপায়ন বেশকৃত মহাভারত। অনুবাদ করেছেন রাজশেখর বসু। হস্তিনাপুরের রাজপ্রাসাদ থেকে কুরুক্ষেত্রের রণমঞ্চ পর্যন্ত প্রতিটি চরিত্রে লুকিয়ে আছে জীবন দর্শন। প্রতিটি ঘটনার গভীরে মিলবে চিরন্তন শিক্ষা। এই সিরিজে আমরা বইয়ের প্রতিটি অধ্যায় উন্মোচন করব। গল্পের মধ্যে গল্প, রহস্য আর জ্ঞান। চলুন শুরু করি মহাভারতের এই রোমাঞ্চকর যাত্রা। চলুন আমরা শুরু করি মহাভারতের ভূমিকা দিয়ে। ভূমিকা: কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মহাভারত প্রাচীন ভারতীয় সাহিত্যের বৃহত্তর গ্রন্থ এবং জগৎবিখ্যাত গ্রন্থসমূহের অন্যতম। প্রচুর আগ্রহ থাকলেও এই বিশাল গ্রন্থ বা তার অনুবাদ আগাগোড়া পড়া সাধারণ লোকের পক্ষে কষ্টসাধ্য। যারা অনুসন্ধিৎসু তাদের দৃষ্টিতে সমগ্র মহাভারতই পুরাবৃত্ত ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির অমূল্য ভাণ্ডার। এর কোনো অংশই উপেক্ষণীয় নয়। কিন্তু সাধারণ পাঠক মহাভারতের আখ্যানভাগই প্রধানত পড়তে চান। আনুষঙ্গিক বহু সন্দর্ভ তাদের পক্ষে নিরস ও বাধা স্বরূপ। এই পুস্তক বেশকৃত মহাভারতের সারাংশের অনুবাদ। এতে মূল গ্রন্থ, সমগ্র আখ্যান এবং প্রায় সমস্ত উপাখ্যান আছে। কেবল সাধারণ পাঠকের যা মনোরঞ্জক নয় সেই সকল অংশ সংক্ষেপে দেওয়া রয়েছে, যেমন বিস্তারিত বংশতালিকা, যুদ্ধ বিবরণের বাহুল্য, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন বিষয়ক প্রসঙ্গ, দেবতাদের শ্রুতি এবং পুনরুক্ত বিষয়। স্থলবিশেষে নিতান্ত নিরস অংশ পরিত্যক্ত রয়েছে। এই সারানুবাদের উদ্দেশ্য মূল রচনার ধারা ও বৈশিষ্ট্য যথাসম্ভব বজায় রেখে সমগ্র মহাভারতকে উপন্যাসের ন্যায় সুপাঠ্য করা। মহাভারতকে সংহিতা অর্থাৎ সংগ্রহ গ্রন্থ এবং পঞ্চম বেদ স্বরূপ ধর্মগ্রন্থ বলা হয়। যে সকল খণ্ড খণ্ড আখ্যান এই ঐতিহ্য পুরাকালে প্রচলিত ছিল তাই সংগ্রহ করে মহাভারত সংকলিত হয়েছে। এতে ভগবত গীতা প্রভৃতি যে সকল দার্শনিক সন্দর্ভ আছে তা আধ্যাত্ম বিদ্যার্থীর অধ্যয়নের বিষয়। প্রত্যানীশীর কাছে মহাভারত অতি প্রাচীন সমাজ ও নীতি বিষয়ক তত্ত্বের অনন্ত ভাণ্ডার। ভূগোল, জীবতত্ত্ব, পরলোক প্রভৃতি সম্বন্ধে প্রাচীন ধারণা কি ছিল তাও এই গ্রন্থ থেকে জানা যায়। প্রচুর কাব্যরস থাকলেও মহাভারতকে মহাকাব্য বলা হয় না। ইতিহাস নামেই এই গ্রন্থ প্রসিদ্ধ। রবীন্দ্রনাথ লিখেছেন, ইহা কোনই ব্যক্তিবিশেষের রচিত ইতিহাস নহে, ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। মহাভারতের সত্য ঘটনার বিবরণ কতটা আছে? কুরু পাণ্ডব যুদ্ধ মূলত কুরু পাঞ্চাল যুদ্ধ কিনা, পাণ্ডু অ্যালবিনো ছিলেন কিনা, কুন্তীর বহু দেব ভজনা এবং একই কন্যার সহিত পঞ্চপাণ্ডব ভ্রাতার বিবাহ কোনই বহুভৌত্রিক জাতির সূচনা করে কিনা, যুধিষ্ঠিরাদির পিতামহ কৃষ্ণদ্বৈপায়নই আদিম মহাভারতের রচয়িতা কিনা ইত্যাদি আলোচনা এই ভূমিকার অধিকার বহির্ভূত। মহাভারতে আছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস
এই গ্রন্থের রচয়িতা। তিনি ছিলেন পৌত্রের প্রপৌত্র জনমেজয়ের পর সর্পযজ্ঞে উপস্থিত ছিলেন এবং নিজের শিষ্য বৈশম্পায়নকে মহাভারত পাঠের আদেশ দেন। শাস্ত্র বিশ্বাসী প্রাচীনপন্থী পণ্ডিতগণের মতে কুরু যুদ্ধের কাল খ্রিস্টপূর্ব 3000 অব্দের কাছাকাছি এবং তার কিছুকাল পরে মহাভারত রচিত হয়। ইউরোপীয় পণ্ডিতগণের মতে আদি গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতাব্দের মধ্যে। খ্রিস্টজন্মের পরেও তাতে অনেক অংশ যোজিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের মতে কুরুক্ষেত্র যুদ্ধের কাল খ্রিস্টপূর্ব 1530 বা 1430। তিলক ও অধিকাংশ আধুনিক পণ্ডিতগণের মতে প্রায় 1400। কৃষ্ণচরিত্র গ্রন্থে বঙ্কিমচন্দ্র লিখেছেন, যুদ্ধের অনল্প পরেই আদিম মহাভারত প্রণীত হইয়াছিল বলিয়া যে প্রসিদ্ধি আছে, তাহার উচ্ছেদ করিবার কোনই কারণ দেখা যায় না। বর্তমান মহাভারতের সমস্তটা এক কালের রচিত না হলেও এবং তাতে বহু লোকের হাত থাকলেও সমগ্র রচনাই তখন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের নামে চলে। মহাভারত কথা স্বাভাবিক ও অস্বাভাবিক ব্যাপারের বিচিত্র সংমিশ্রণ। পড়তে পড়তে মনে হয় আমরা এক অদ্ভুত স্বপ্নদৃষ্ট লোকে উপস্থিত হয়েছি। সেখানে দেবতা আর মানুষের মধ্যে অবাধে মেলামেশা চলে। ঋষিরা হাজার হাজার বৎসর তপস্যা করেন এবং মাঝে মাঝে অপ্সরার পাল্লায় পড়ে নাকাল হন। তাদের তুলনায় বাইবেলের মেথুলেসা অল্পায়ু শিশুমাত্র। যজ্ঞ করাই রাজাদের সবচেয়ে বড় কাজ। বিখ্যাত বীরগণ যে সকল অস্ত্র নিয়ে লড়েন তার কাছে আধুনিক অস্ত্র তুচ্ছ। লোকে কথায় কথায় শাপ দেয়, সে শাপ ইচ্ছা করলেও প্রত্যাহার করা যায় না। স্ত্রী পুরুষ অসংকোচে তাদের কামনা ব্যক্ত করে। পুত্রের এতই প্রয়োজন যে ক্ষেত্রজ পুত্র পেলেও লোকে কৃতার্থ হয়। কিছুই অসম্ভব গণ্য হয় না। গরুর গজ কচ্ছপ খান, এমন সরোবর আছে যাতে অবগাহন করলে পুরুষ স্ত্রী হয়ে যায়। মনুষ্য জন্মের জন্য নারীগর্ভ অনাবশ্যক। মাছের পেট, স্বরের ঝোপ বা কলসিতেও জরায়ুর কাজ হয়। সৌভাগ্যের বিষয়, অতি প্রাচীন ইতিহাস ও রূপকথার সংযোগে উৎপন্ন এই পরিবেশে আমরা যে নরনারীর সাক্ষাৎ পাই, তাদের দোষ গুণ সুখ দুঃখ আমাদেরই সমান। মহাভারতের যা মুখ্য অংশ কুরু পাণ্ডবীয় আখ্যান, তার মনোহারিতা অপ্রাকৃত ব্যাপারের চাপে নষ্ট হয়নি। স্বাভাবিক মানব চরিত্রের ঘাত প্রতিঘাত, নাটকীয় ঘটনা সংস্থান, সরলতা ও চক্রান্ত, করুণা ও নিষ্ঠুরতা, ক্ষমা ও প্রতিহিংসা, মহত্ব ও নীচতা, নিষ্কাম কর্ম ও ভোগের আকাঙ্ক্ষা সবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকাল যাকে মনস্তত্ত্ব বলা হয়, অর্থাৎ কল্পবর্ণিত নরনারীর আচরণের আকস্মিকতা এবং জটিল প্রণয় ব্যাপার, তারও অভাব নেই। অতি প্রাচীন ব্যাস ঋষি যে কোনো অর্বাচীন গল্পকারকে এই বিদ্যায় পরাস্ত করতে পারেন। জীবন্ত মানুষের চরিত্রে যত জটিলতা আর
অসঙ্গতি দেখা যায় গল্প বর্ণিত চরিত্রে ততটা দেখালে চলে না। নিপুণ রচয়িতা যখন বিরুদ্ধ গুণাবলীর সমাবেশ করেন তখন তাকে সাবধান হতে হয় যেন পাঠকের কাছে তা নিতান্ত অসম্ভব না ঠেকে। বাস্তব মানব চরিত্র যত বিপরীতধর্মী, কল্পিত মানব চরিত্র ততটা হতে পারে না। বেশি টানাটানি করলে রসভঙ্গ হয়, কারণ পাঠক সাধারণের প্রত্যয়ের একটা সীমা আছে। প্রাচীন কথাকারগণ এ বিষয়ে অবহিত ছিলেন, তাতে সন্দেহ নেই। মহাকাব্যের লেখকরা বরং অতিরিক্ত সরলতার দিকে গেলেন। তাদের অধিকাংশ নায়ক নায়িকা ছাঁচে টালা পালিশ করা প্রাণী। তাদের চরিত্রে কোথাও পোত বা আচর নেই। রঘুবংশের দিলীপ, রঘু, অজ প্রভৃতি একই আদর্শে কল্পিত। মহাভারত অতি প্রাচীন গ্রন্থ, কিন্তু এতে বহু চরিত্রের যে বৈচিত্র্য দেখা যায় পরবর্তী ভারতীয় সাহিত্যে তা দুর্লভ। অবশ্য এই কথা বলা যায় না যে মহাভারতে গোড়া থেকে শেষ পর্যন্ত প্রত্যেক চরিত্রের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ আছে। মহাভারত সংহিতা গ্রন্থ, এতে বহু রচয়িতার হাত আছে এবং একই ঘটনার বিভিন্ন কিংবদন্তি গ্রন্থিত রয়েছে। মূল আখ্যান সম্ভবত একজনেরই রচনা, কিন্তু পরে বহু লেখক তাতে যোগ করেন। এমন আশা করা যায় না যে তারা প্রত্যেকে সতর্ক হয়ে একটি পূর্ব নির্ধারিত বিরাট পরিকল্পনার বিভিন্ন অংশ গড়েছেন। মূল প্ল্যান থেকে কোথাও বিচ্যুত হবেন না। মহাভারত তাজমহল নয়, বারোয়ারি উপন্যাসও নয়। সকল দেশেই কুম্ভীলব বা প্লেগারিস্ট আছেন, যারা পরের রচনা চুরি করে নিজের নামে চালান। কিন্তু ভারতবর্ষে কুম্ভীলকের বিপরীতই বেশি দেখা যায়। এরা কবি যশ প্রাপ্তি নন, বিখ্যাত প্রাচীন গ্রন্থের মধ্যে নিজের রচনা খুঁজে দিয়েই কৃতার্থ হন। এ প্রকার বহু রচয়িতা ব্যাসের সহিত একাত্মা হবার ইচ্ছা মহাভারত সমুদ্রে তাদের ভালো মন্দ অর্ঘ্য প্রক্ষেপ করেছেন। বঙ্কিমচন্দ্র যাকে মহাভারতের বিভিন্ন স্তর বলেছেন, তা এই রূপে বঙ্কিমচন্দ্র যাকে মহাভারতের বিভিন্ন স্তর বলেছেন তা এই রূপে উৎপন্ন হয়েছে। কেউ কেউ কৃষ্ণের ঈশ্বরত্ব পাকা করবার জন্য স্থানে অস্থানে তাকে নিয়ে অনর্থক অলৌকিক লীলা দেখিয়েছেন, কিংবা কুটিল বা বালকোচিত অপকর্ম করিয়েছেন। কেউ সুবিধা পেলেই মহাদেবের মহিমা কীর্তন করে তাকে কৃষ্ণের উপরে স্থান দিয়েছেন। কেউ বা গো ব্রাহ্মণের মাহাত্ম্য, ব্রত উপবাসীদের ফল বা স্ত্রী জাতির কুৎসা প্রচার করেছেন। কেউ বা আষাঢ়ে গল্প জুড়ে দিয়েছেন। বঙ্কিমচন্দ্র উত্ত্যক্ত হয়ে কৃষ্ণচরিত্র গ্রন্থে লিখেছেন, এ ছাই ভস্ম মাথা মুন্ডের সমালোচনার বিড়ম্বনা মাত্র। তবে এ হতভাগ্য দেশের লোকের বিশ্বাস যে যাহা কিছু পুঁথির ভিতর পাওয়া যায় তাহাই ঋষিবাক্য, অভ্রান্ত শিরোধার্য। কাজেই এ বিড়ম্বনা আমাকে স্বীকার করিতে হইয়াছে। বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রের জন্য তথ্য খুঁজেছিলেন, তাই তাকে বিড়ম্বনা স্বীকার করতে হয়েছে। কিন্তু যিনি কথাগ্রন্থ হিসেবেই মহাভারত পড়বেন, তার ধৈর্যচ্যুতি হবার কারণ নেই। তিনি প্রথমেই মেনে নেবেন যে এই গ্রন্থে বহু লোকের হাত আছে। তার ফলে উত্তম মধ্যম
রচনা মিশে গেছে এবং সবই একসঙ্গে করতে হবে। কিন্তু জঞ্জাল যতই থাকুক, মহাভারতের মাহাত্ম্য উপলব্ধি করতে কোনোই বাধা হয় না। সহৃদয় পাঠক এই জগৎবিখ্যাত প্রাচীন গ্রন্থের আখ্যান ভাগ মধ্য সমস্তই আগ্রহে পড়তে পারবে। তিনি এর শ্রেষ্ঠ প্রসঙ্গ সমূহ মুগ্ধ চিত্তে উপভোগ করবেন এবং পুরোচিত বা উৎকট যা পাবেন তা সকৌতুকে উপেক্ষা করবেন। মহাভারতে যে ঘটনাগত অসঙ্গতি দেখা যায় তার কারণ বিভিন্ন কিংবদন্তির যোজনা। চরিত্রগত অসঙ্গতির একটা কারণ বহু রচয়িতার হস্তক্ষেপ, অন্য কারণ প্রাচীন ও আধুনিক আদর্শের পার্থক্য। সেকালের আদর্শ এবং ন্যায় অন্যায়ের বিচার পদ্ধতি সকল ক্ষেত্রে একালের সমান বা আমাদের বোধগম্য হতে পারে না। মহামতি দ্রোণাচার্য একলব্যকে তার আঙুল কেটে দক্ষিণা দিতে বললেন। অর্জুনও তাতে খুশি। যদুগৃহ থেকে পালাবার সময় পাণ্ডবরা বিনা দ্বিধায় এক নিষাদী ও তার 5 পুত্রকে পুড়ে মরতে দিলেন। দুঃশাসন যখন চুল ধরে দ্রৌপদীকে দ্রুত সভায় টেনে নিয়ে এলো, তখন দ্রৌপদী আকুল হয়ে বললেন, ভীষ্ম, দ্রোণ, বিদুর আর রাজা ধৃতরাষ্ট্রের কি প্রাণ নেই? কুরুবিদ্ধগণ এই দারুণ অধর্মাচার কি দেখতে পাচ্ছেন না? দ্রৌপদী বহুবার প্রশ্ন করলেন। আমি ধর্ম অনুসারে বিজিত হয়েছি কিনা আপনারা বলুন। ভীষ্ম বললেন, ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম, আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না। বীরশ্রেষ্ঠ শিভাল রস কর্ণ অম্লান বদনে দুঃশাসনকে বললেন, পাণ্ডবদের আর দ্রৌপদীর বস্ত্র হরণ করো। মহাপ্রজ্ঞ ভীষ্ম আর মহা তেজস্বী দ্রোণ চুপ করে বসে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব ভাবতে লাগলেন। ভীষ্ম, দ্রোণ দুর্যোধনাদির অন্নদাস এবং কৌরবদের হিত সাধনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু দুর্যোধনের উৎকৃষ্ট দুষ্কর্ম সইতেও কি তারা বাধ্য ছিলেন? তাদের কি স্বতন্ত্র হয়ে কিংবা যুদ্ধে কোনো পক্ষে যোগ না দিয়ে থাকবার উপায় ছিল না? এ প্রশ্নের আমরা বিশদ উত্তর পাই না। যুদ্ধ আরম্ভের পূর্বক্ষণে যখন যুধিষ্ঠির ভীষ্মের পদস্পর্শ করে আশীর্বাদ ভিক্ষা করলেন, তখন ভীষ্ম এই বললে আত্মগ্লানি জানালেন, কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে, তাই ক্লীবের ন্যায় তোমাকে বলছি, আমি পাণ্ডব পক্ষে যোগ দিয়ে যুদ্ধ করতে পারি না। দ্রোণ ও কৃপ অনুরূপ বাক্য ব্যক্ত করেছেন। এদের মর্যাদা, বুদ্ধি বা কৌরব অনার আমাদের পক্ষে বোঝা কঠিন। এরা পাণ্ডবদের প্রতি পক্ষপাত গোপন করেন না, অথচ যুদ্ধকালে পাণ্ডবদের বহু নিকট আত্মীয় ও বন্ধুকে অসংকোচে বধ করেছেন। ভাগ্যক্রমে মহাভারতে চরিত্রগত অসঙ্গতি খুব বেশি নেই। অধিকাংশ স্থলে মহাভারতীয় নরনারী স্বাভাবিক রূপেই চিত্রিত হয়েছে। তাদের আচরণ আমাদের অবুদ্ধ নয়। যতটুকু জটিলতা পাওয়া যায় তাতে আমাদের আগ্রহ ও কৌতূহল বেড়ে ওঠে। আমরা যেন জীবন্ত মানুষকে চোখের সামনে দেখতে পাই। মূল আখ্যানের বেশ শান্তনু। ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর, দ্রোণ, অশ্বত্থামা, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, দুর্যোধন, কর্ণ, শকুনি, কৃষ্ণ, সত্যভামা, বলরাম, শিশুপাল, শল্য,
অম্বা, শিখণ্ডী প্রভৃতি এবং উপাখ্যান প্রণীত কজ, দেবযানী, শর্মিষ্ঠা, বিদুরা, নল, দময়ন্তী, ঋষ্যসিংহ, সাবিত্রী প্রভৃতি প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। এখানে কেবল কয়েকজনের সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করছি। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিচিত্র বীর্যের বৈচিত্র্য ভ্রাতা। তাকে আমরা শান্তনু থেকে আরম্ভ করে জনমেজয় পর্যন্ত 7 পুরুষের সমকালবর্তী রূপে দেখতে পাই। ইনি মহাজ্ঞানী সিদ্ধপুরুষ, কিন্তু সুপুরুষ মোটেই নন। শাশুড়ি সত্যবতীর অনুরোধে অম্বিকা ও অম্বালিকা অত্যন্ত বিতৃষ্ণায় ব্যাসের সঙ্গে মিলিত হয়েছিল। অম্বিকা চোখ বুজে ভীষ্মাদিকে ভেবেছিলেন, অম্বালিকা ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিলেন। ব্যাস ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুরের জন্মদাতা, কিন্তু প্রাচীন রীতি অনুসারে অপরের ক্ষেত্রে উৎপাদিত এই সন্তানদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক নেই। উদাসীন হয়েও তিনি কুরু পাণ্ডবের হিতকামী। ডেউস এক্স মেশিনার ন্যায় মাঝে মাঝে আবির্ভূত হয়ে সংকট মোচন এবং সমস্যার সমাধান করেন। ভীষ্ম চরিত্রের মহত্ব আমাদের অভিভূত করে। তিনি দূতসভায় দ্রৌপদীকে রক্ষা করেননি, এ আমরা ভুলতে পারি না, কিন্তু অনুমান করতে পারি যে তৎকালে তার নিশ্চেষ্টতা যুদ্ধে দুর্যোধনের পক্ষে যোগদান এবং পরিশেষে পাণ্ডবদের হিতার্থে মৃত্যুবরণ, এই সমস্তের কারণ তার প্রাচীন আদর্শ অনুযায়ী কর্তব্যবুদ্ধি। তিনি তার কামুক পিতার জন্য কুরু রাজ্যের উত্তরাধিকার ত্যাগ করেন। চিরক্রমার ব্রত নিয়ে 2 অপদার্থ বৈমাত্র ভ্রাতা চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের অভিভাবক হলেন এবং আজীবন নিষ্কামভাবে ভ্রাতার বংশধরদের সেবা করলেন। তার পিতৃভক্তিতে আমরা চমৎকৃত হই, কিন্তু আমাদের খেদ থাকে যে অনুপযুক্ত কারণে তিনি এই অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। ভীষ্ম তার ভ্রাতার জন্য ক্ষত্রিয় রীতি অনুসারে কাশীরাজের 3 কন্যাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন, কিন্তু জ্যেষ্ঠা অম্বা শাল্যরাজ্যের অনুরাগী জেনে তাকে সসম্মানে শাল্যের কাছে পাঠিয়ে দিলেন। অভাগিনী অম্বা সেখানে প্রত্যাখ্যাত হয়ে সংকল্প করলেন যে ভীষ্মের বধ সাধন করবেন। অম্বার এই ভীষণ আক্রোশে উপযুক্ত কারণ আমরা খুঁজে পাই না। উদ্যোগ পর্বে আছে, পরশুরাম ভীষ্মকে বলেছিলেন, তুমি একে গ্রহণ করে বংশ রক্ষা করো। ভীষ্ম সম্মত হননি। অম্বার মনে কি ভীষ্মের প্রতি প্রচ্ছন্ন অনুরাগ জন্মেছিল? ভীষ্ম অম্বার প্রণয় কল্পনা করে বাংলায় একাধিক নাটক রচিত হয়েছে। দ্রোণ দ্রুপদের বাল্যসখা, কিন্তু পরে অপমানিত হওয়ায় দ্রৌপদের উপর তার ক্রোধ হয়েছিল। কুরু পাণ্ডব রাজকুমারদের সাহায্যে দ্রৌপদকে পরাস্ত করে দ্রোণ পাঞ্চাল রাজ্যের কতক অংশ কেড়ে নিয়েছিলেন। তারপরে দ্রৌপদের উপর তার আর ক্রোধ ছিল না, কিন্তু দ্রৌপদ প্রতিশোধের জন্য উদ্যোগী হলেন। উদার স্বভাব দ্রোণ তাকে জেনেও দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডীকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণের হস্তেই দ্রৌপদের মৃত্যু হল। ধৃষ্টদ্যুম্ন পিতৃহত্যার শিরচ্ছেদ করলেন।
কৌরব পক্ষে থাকলেও দ্রোণ অর্জুনের প্রতি তার পক্ষপাত গোপন করেননি। এজন্য তাকে দুর্যোধনের বহু কটুবাক্য শুনতে হয়েছে। ধৃতরাষ্ট্র অব্যবস্থিত চিত্ত, তার নীচতা আছে, উদারতাও আছে। দুর্যোধন তাকে সম্মোহিত করে রেখেছিলেন। দূতসভায় বিদুর ধৃতরাষ্ট্রকে বলেন, মহারাজ, দুর্যোধনের জয়ে আপনার খুব আনন্দ হচ্ছে, কিন্তু এ থেকেই যুদ্ধ আর লোকক্ষয় হবে। ধনের প্রতি আপনার আকর্ষণ আছে এবং তার জন্য আপনি মন্ত্রণা করেছেন, তা আমি জানি। এই অস্থিরমতি হতভাগ্য অন্ধ বৃদ্ধের ধর্মবুদ্ধি মাঝে মাঝে জেগে উঠে। তখন তিনি দুর্যোধনকে ধমক দেন। সংকটে পড়লে তিনি বিদুরের কাছে মন্ত্রণা চান, কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে শুনলেই চটে ওঠেন। ধৃতরাষ্ট্রের আন্তরিক ইচ্ছা যুদ্ধ না হয় এবং দুর্যোধন যা অন্যায় উপায়ে দখল করেছেন তা বজায় থাকে। কৃষ্ণ যখন পাণ্ডবদূত হয়ে হস্তিনাপুরে আসেন, তখন ধৃতরাষ্ট্র তাকে ঘুষ দিয়ে বশে আনবার চেষ্টা করেছিলেন। দারুণ শোক পেয়ে শেষ দশায় তার স্বভাব পরিবর্তিত হল। যুধিষ্ঠিরকে তিনি পুত্রতুল্য জ্ঞান করলেন। আশ্রমবাসী পর্বে বন গমনের পূর্বে প্রজাদের নিকট বিদায় নেবার সময় ধৃতরাষ্ট্র যা বললেন তা সদাশয়তার পরিচায়ক। গান্ধারী মনস্বিনী, তিনি পুত্রের দুর্বৃত্ততা ও স্বামীর দুর্বলতা দেখে শঙ্কিত হন, ভর্ৎসনাও করেন, কিন্তু প্রতিকার করতে পারেন না। শতপুত্রের মৃত্যুর পর কৃষ্ণ ও যুধিষ্ঠিরের উপর তার অতি স্বাভাবিক বিদ্বেষ হয়েছিল, কিন্তু তা দীর্ঘকাল রইল না। পরিশেষে তিনিও পাণ্ডবগণকে পুত্রতুল্য জ্ঞান করলেন। কুন্তী দৃঢ়চরিত্রা তেজস্বিনী বীরনারী, দ্রৌপদীর যোগ্য শাশুড়ি। তিনি যখনই মনে করেছেন যে পুত্রেরা নিরুদ্যম হয়ে আছে, তখনই অনতিতীক্ষ্ণ বাক্যে তাদের উৎসাহিত করেছেন। উদ্যোগ পর্বে কুন্তী যুধিষ্ঠিরকে বলেন, পুত্র, তুমি মন্দমতি ক্ষত্রিয় ব্রাহ্মণের ন্যায় কেবল শাস্ত্র আলোচনা করে তোমার বুদ্ধি বিকৃত হয়েছে। তুমি কেবল ধর্মেরই চিন্তা করেছ। যুধিষ্ঠির অর্জুনের তুল্য কীর্তিমান নন, কিন্তু তিনি মহাভারতের নায়ক ও কেন্দ্রস্থ পুরুষ। তাকে নির্বোধ বললে অবিচার হবে, কিন্তু দ্রুতপ্রিয়তা, উদারতা ও ধর্মভীরুতার জন্য সময়ে সময়ে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন। সাধারণত তার ক্রোধ অল্প, সেজন্য প্রতিশোধের প্রবৃত্তি তীক্ষ্ণ নয়, কিন্তু কদাচিৎ তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠেন, যেমন কর্ণ পর্বে অর্জুনের ওপর। তিনি বিশেষ যুদ্ধপটু নন, সেজন্য তার ভ্রাতারা তাকে একটু আড়ালে রাখেন। তথাপি মাঝে মাঝে তিনি বীরত্ব দেখিয়েছেন। দ্রোণবধের উদ্দেশ্যে কৃষ্ণের প্ররোচনায় নিতান্ত অনিচ্ছায় তিনি মিথ্যা বলেছেন, কিন্তু সাধারণত পাপ পুণ্যের সূক্ষ্ম বিচার না করে তিনি কোনো কর্মই করেন না। এজন্য দ্রৌপদী আর ভীমের কাছে তাকে বহু ভর্ৎসনা শুনতে হয়। যুধিষ্ঠিরের অহংবুদ্ধি বড় বেশি, তার ফলে কেবলই নিজেকে পাপী মনে করে মনস্তাপ ভোগ করেন। বারবার তার মুখে বৈরাগ্যের কথা শুনে ব্যাসদেব বিরক্ত হয়ে তাকে ভর্ৎসনা করেছেন। যুধিষ্ঠির ভালো মানুষ হলেও দৃঢ়চিত্ত, যা সংকল্প করেন তা থেকে টলেন না। অবস্থা বিশেষে তিনি রিয়েলিস্টও হতে পারেন। কপট উপায়ে দ্রোণবধের জন্য অর্জুন যুধিষ্ঠিরকে তিরস্কার করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির বিশেষ অনুতপ্ত হননি।
অশ্বত্থামা যখন নারায়ণের পাণ্ডব সৈন্য বধ করেছিলেন তখন অর্জুনকে নিশ্চেষ্ট দেখে যুধিষ্ঠির দ্রোণের অন্যায় কার্যাবলীর উল্লেখ করে ব্যঙ্গ করে বললেন, আমাদের সেই পরম সুহৃদ নিহত হয়েছেন, অতএব আমরাও সবান্ধবে প্রাণত্যাগ করব। ভীম নাভির নিম্নে গদাপ্রহার করে দুর্যোধনের উরুভঙ্গ করলেন দেখে বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভর্ৎসনা করে চলে গেলেন। তখন যুধিষ্ঠির বিষণ্ণ হয়ে কৃষ্ণকে বললেন, ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাদের উপর বহু অত্যাচার করেছে, সেই দারুণ দুঃখ ভীমের হৃদয়ে রয়েছে। এই চিন্তা করে আমি ভীমের আচরণ উপেক্ষা করলাম। যুধিষ্ঠিরের মহত্ব সবচেয়ে প্রকাশ পেয়েছে শেষ পর্বে। তিনি স্বর্গে এলে ইন্দ্র তাকে ছলক্রমে নরক দর্শন করতে পাঠালেন। যুধিষ্ঠির মনে করলেন তার ভ্রাতারা ও দ্রৌপদী সেখানেই যন্ত্রণা ভোগ করছেন। তখন তিনি স্বর্গের প্রলোভন ও দেবতাদের অনুরোধ পরম অবজ্ঞায় উপেক্ষা করে বললেন, আমি ফিরে যাব না, এখানেই থাকব। ভীমকে বঙ্কিমচন্দ্র বলেছেন রক্ত রাক্ষস। যুধিষ্ঠিরের মুখে অশ্বত্থামার মিথ্যা মৃত্যু সংবাদ শুনে দ্রোণ যখন অবসন্ন হয়েছেন তখন ভীম নির্মম ভাষায় দ্রোণকে তিরস্কার করলেন। ভীম কর্তৃক দুর্যোধনের রক্ত পানের বিবরণ ভীষণ ও বিভৎস। তথাপি সাধারণ লোকে এই স্থূল বুদ্ধির হঠকারী প্রতিহিংসাপরায়ণ নির্দয় লোকটিকে স্নেহ করে। ভীম তার বইমাত্র ভ্রাতা হনুমানের মতো আরাধ্য হতে না পারলেও জনপ্রিয় হয়েছেন, কারণ তিনি উৎকট অপরাধের উৎকট শাস্তি দিতে পারেন। সেকালের যাত্রার ভীম, যিনি দাদা আর গদা ভিন্ন কিছুই জানতেন না, যখন ওয়েল ক্লথের গদা নিয়ে আসরে নামতেন তখন আবাল বৃদ্ধ বনিতা উৎফুল্ল হতো। ভীম চমৎকার কুযুক্তি দিতে পারেন। বনবাসে 13 মাস যেতে না যেতে তিনি অধীর হয়ে যুধিষ্ঠিরকে বলেন, কৃষক যেমন অল্প পরিমাণ বীজের পরিবর্তে বহু শস্য পায়, বুদ্ধিমান সেইরূপ অল্প ধর্ম বিসর্জন দিয়ে বৃহৎ ধর্ম লাভ করেন। সোমলতার প্রতিনিধি যেমন পুতিকা, সেইরূপ বৎসরের প্রতিনিধি মাস। আপনি 13 মাসকেই 13 বৎসর গণ্য করুন। যদি এরূপ গণনা অন্যায় মনে করেন তবে একটা সাধু স্বভাব ষণ্ডকে প্রচুর আহার দিয়ে তৃপ্ত করুন, তাতেই পাপ মুক্ত হবেন। ভীম মাংসলোভী পেটুক ছিলেন এবং তার গোঁফ-দাড়ির অভাব ছিল। কর্ণ তাকে ঔদরিক আর তুবরক বলে খেপাতেন। শান্তি পর্বে যুধিষ্ঠির বলেছেন, ভীম, অজ্ঞ লোকে উদরের জন্যই প্রাণী হিংসা করে, অতএব সেই উদরকে জয় করো, অল্পাহারে জঠরাগ্নি প্রশমিত করো। ধৃতরাষ্ট্রাদি অপরাধ ভীম কখনোই ভুলতে পারেননি। যুধিষ্ঠিরের আশ্রিত পুত্রহীন জ্যেষ্ঠতাতকে কিঞ্চিৎ অর্থ দিতেও তিনি আপত্তি করেছেন। তার বঞ্চনা সইতে না পেরেই ধৃতরাষ্ট্র বনে যেতে বাধ্য হলেন। অর্জুন সর্বগুণান্বিত এবং মহাভারতের বীরগণের মধ্যে অগ্রগণ্য। তিনি কৃষ্ণের সখা ও মন্ত্রশিষ্য, প্রদ্যুম্ন ও সাত্যকীর অস্ত্রশিক্ষক, নানা বিদ্যায় বিশারদ এবং অতিশয় রূপবান। মহাকাব্যের নায়কোচিত সমস্ত লক্ষণ তার আছে। এই কারণে এবং অত্যাধিক প্রশান্তির ফলে তিনি কিঞ্চিৎ অস্বাভাবিক হয়ে পড়েছেন।
অর্জুন ধীর প্রকৃতি, কিন্তু মাঝে মাঝে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠেন। কর্ণ পর্বে যুধিষ্ঠির তাকে তিরস্কার করে বলেছিলেন, তোমার গান্ডীব ধনু অন্যকে দাও। তাতে অর্জুন যুধিষ্ঠিরকে কাঁদতে গেলেন। অবশেষে কৃষ্ণ তাকে শান্ত করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বক্ষণে কৃষ্ণ অর্জুনকে যে গীতার উপদেশ শুনিয়েছিলেন তা পেয়ে জগতের লোক ধন্য হয়েছেন। অর্জুনের ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য দূর হয়েছিল, কিন্তু কখনো স্থায়ী উপকার হয়েছিল কিনা সন্দেহ। আশ্বমেধিক পর্বে অর্জুন কৃষ্ণের কাছে স্বীকার করেছেন যে বুদ্ধির দোষে তিনি পূর্বের উপদেশ ভুলে গেছেন। নকুল সহদেবের চরিত্রে অসামান্যতা বেশি কিছু পাওয়া যায় না। উদ্যোগ পর্বে কৃষ্ণ যখন পাণ্ডব দূত হয়ে হস্তিনাপুরে যাচ্ছিলেন, তখন নকুল তাকে বলেছিলেন, তুমি যা কালোচিত মনে করো তাই করবে। কিন্তু সহদেব বললেন, যাতে যুদ্ধ হয় তুমি তাই করবে। কৌরবরা শান্তি চাইলেও তুমি যুদ্ধ ঘটাবে। মহাপ্রস্থানিক পর্বে যুধিষ্ঠির বলেছেন, সহদেব মনে করতেন তার চেয়ে বিজ্ঞ কেউ নেই। নকুল মনে করতেন তার চেয়ে রূপবান কেউ নেই। মহাভারতের সকল পাণ্ডবেরই দ্রৌপদীর ভিন্ন অন্য পত্নীর উল্লেখ পাওয়া যায়, কিন্তু ভীমের পত্নী হিড়িম্বা এবং অর্জুনের পত্নী উল্লপী, চিত্রাঙ্গদা ও সুভদ্রা ছাড়া আরও সকলের স্থান আখ্যান মধ্যে নগণ্য। দ্রৌপদী সীতা সাবিত্রী শ্রেণীতে স্থান পাননি। তিনি নিত্য স্মরণীয়া পঞ্চকন্যার একজন। দ্রৌপদী সর্ববিষয়ে অসামান্যা। প্রাচীন ভারতীয় সাহিত্যে অন্য কোনো নারী তার তুল্য জীবন্ত রূপে চিত্রিত হননি। তিনি অতি রূপবতী, কিন্তু শ্যামাঙ্গী, সেজন্য তার নাম কৃষ্ণা। তার বৎসর বনবাস প্রায় শেষ হয়ে এলে সিন্ধুরাজ জয়দ্রথ তাকে হরণ করতে আসেন। তখন বয়সের হিসাবে দ্রৌপদীর যৌবন শেষ প্রান্তে। তিনি পঞ্চবীর পুত্রের জননী। তারা দ্বারকায় অস্ত্রবিদ্যা করছে। তথাপি জয়দ্রথ তাকে দেখে বলেছেন, একে পেলে আমার আর বিবাহের প্রয়োজন নেই। এই নারীকে দেখে মনে হচ্ছে অন্য নারীরা বানরী। দ্রৌপদী যখন বিরাট ভবনে সুরেন্দ্রী রূপে এলেন, তখন রাজমহিষী সুদেষ্ণা তাকে দেখে বললেন, তোমার করতল পদতল ও উষ্ঠ রক্তবর্ণ, তুমি হংসগদ ভাসিনী, সুকেশিনী, সুস্তনী, কাশ্মীরি তুরঙ্গমীর ন্যায় সুদর্শনা। রাজা যদি তোমার উপর লুব্ধ না হন তবে তোমাকে মাথায় করে রাখব। এই রাজভবনে যে সকল নারী আছে তারা এক দৃষ্টিতে তোমাকে দেখছে। পুরুষরা মোহিত হবে না কেন? সুন্দরী, তোমার অলৌকিক রূপ দেখে বিরাট রাজা আমাকে ত্যাগ করে সর্বান্তঃকরণে তোমাতেই আসক্ত হবেন। এই আশঙ্কাতেই সুদেষ্ণা দ্রৌপদীকে কীচকের কবলে ফেলতে সম্মত হয়েছিলেন। দ্রৌপদী অবলা নন। জয়দ্রথ ও কীচকের ধাক্কা দিয়ে ধূলিসাৎ করেছিলেন। তিনি অসহিষ্ণু, তেজস্বিনী, স্পষ্টবাদিনী, তীক্ষ্ণ বাক্যে নিষ্ক্রিয় পুরুষদের উত্তেজিত করতে পারেন। তার বাগ্মিতার পরিচয় অনেক স্থানে পাওয়া যায়। বনপর্ব 5 পরিচ্ছেদে
উদ্যোগ পর্ব 10 পরিচ্ছেদে এবং শান্তি পর্ব 2 পরিচ্ছেদে দ্রৌপদীর খেদ ও ভর্ৎসনার যে নাটকীয় বিবরণ আছে তা সর্বসাহিত্যে দুর্লভ। বহু কষ্ট ভোগ করে তার মন তিক্ত হয়ে গেছে। মঙ্গলময় বিধাতার তার আস্থা নেই। বর্ণ পর্ব 7 পরিচ্ছেদে তিনি যুধিষ্ঠিরকে বলেছেন, মহারাজ, বিধাতা প্রাণীগণকে মাতা পিতার দৃষ্টিতে দেখেন না। তিনি রুষ্ট ইতর জনের ন্যায় ব্যবহার করেন। দ্রৌপদী মাঝে মাঝে তার পঞ্চস্বামীকে বাক্যবাণে পীড়িত করেন। স্বামীরা তা নির্বিবাদে সয়ে যান। তারা দ্রৌপদীকে সম্মান ও সমাদর করেন। বিরাট পর্বে যুধিষ্ঠির বলেছেন, আমাদের এই ভার্যা প্রাণাপেক্ষা প্রিয়া, মাতার ন্যায় পালনিয়া, জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় রক্ষণীয়া। দ্রৌপদী 5 স্বামীকেই ভালোবাসতেন, কিন্তু তার ভালোবাসা কিছু প্রকারভেদ দেখা যায়। যুধিষ্ঠির তাকে অনেক জ্বালিয়েছেন, তথাপি দ্রৌপদী তার জ্যেষ্ঠ স্বামীকে ভক্তি করেন, অনুকম্পা ও কিঞ্চিত অবজ্ঞা করেন। ভালো মানুষ অবুঝ একগুঁয়ে গুরুজনকে লোকে যেমন বলে থাকেন। বিপদের সময় দ্রৌপদী ভীমের উপরেই বেশি ভরসা রাখেন এবং শক্ত কাজের জন্য তাকেই ফরমাস করেন। তাতে ভীম কৃতার্থ হয়ে যান। নকুল সহদেবকে তিনি দেবরের ন্যায় স্নেহ করেন। অর্জুন তার প্রথম অনুরাগের পাত্র। পরেও বোধ হয় অর্জুনের উপরেই তার প্রকৃত প্রেম ছিল। মহাপ্রন্থানিক পর্বে যুধিষ্ঠির বলেছেন, ধনঞ্জয়ের উপর এর বিশেষ পক্ষপাত ছিল। বিদেশে অর্জুন কিছুকাল উল্লূপী ও চিত্রাঙ্গদার সঙ্গে কাটিয়েছিলেন। দ্রৌপদী তা সহ্য করেননি। কিন্তু অর্জুন যখন রূপবতী সুভদ্রাকে ঘরে আনলেন, তখন দ্রৌপদী অতি দুঃখে বললেন, কুন্তেয়, তুমি সুভদ্রার কাছেই যাও। পুনর্বার বন্ধন করলে পূর্বের বন্ধন শিথিল হয়ে যায়। দ্রৌপদীর একটি বৈশিষ্ট্য, কৃষ্ণের সহিত তার স্নিগ্ধ সম্বন্ধ। তিনি কৃষ্ণের সখী এবং সুভদ্রার ন্যায় স্নেহ ভাগিনী। সকল সংকটে কৃষ্ণ তার শরণ্য ও স্মরণীয়। দুর্যোধন মহাভারতের প্রতিনায়ক এবং পূর্ণ পাপী। তার তুল্য রাজ্যলোভী বা প্রভুত্বলোভী, ধর্মজ্ঞানহীন, দুর্মূর্খ, ক্রূর, দুরাত্মা এখনো দেখা যায়। এই কারণে তার চরিত্র আমাদের সুপরিচিত মনে হয়। তিনি আজীবন পাণ্ডবদের অনিষ্ট করেছেন, নিজেও ঈর্ষা ও বিচ্ছেদের দগ্ধ হয়েছেন। তার 2 মন্ত্রণাদাতা কর্ণ ও শকুনি তাকে ইন্ধন জুগিয়েছেন। দুর্যোধন নিয়তিবাদী। সভাপর্বে তিনি বিদুরকে বলেছেন, যিনি গর্ভস্থ শিশুকে শাসন করেন তিনি আমার শাসক। তার প্রেরণায় আমি জলস্রোতের ন্যায় চলিত হচ্ছি। উদ্যোগ পর্বে কর্ণমুনি তাকে সৎ উপদেশ দিলেন। দুর্যোধন উরুতে চাপড় মেরে বললেন, মহর্ষি, ঈশ্বর আমাকে যেমন সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতে আমার যা হবে আমি সেইভাবেই চলছি, কেন প্রলাপ বকছেন? কিন্তু শয়তানকেও তার ন্যায্য পাওনা দিতে হয়। দুর্যোধনের অন্ধকারময় চরিত্রে আমরা একবার একটু স্নিগ্ধ আলোক দেখতে পাই। দ্রোণ বধের দিন প্রাতঃকালে সাত্যকীকে দেখে তিনি বলেছেন, সখা, ক্রোধ, লোভ, ক্ষত্রিয়াচার ও পৌরুষকে ধিক। আমরা পরস্পরের প্রতি সরসন্ধান করছি। বাল্যকালে আমরা পরস্পরের প্রাণ অপেক্ষা প্রিয় ছিলাম।
এখন এই রণক্ষেত্রে সেই সমস্তই জীর্ণ হয়ে গেছে। সার্থকী, আমাদের সেই বাল্যকালের খেলা কোথায় গেল? এই যুদ্ধই বা কেন হলো? যে ধনের লোভে আমরা যুদ্ধ করছি তা নিয়ে আমরা কি করব? আশ্রমবাসিক পর্বে প্রজাদের নিকট বিদায় নেবার সময় ধৃতরাষ্ট্র তার মৃত পুত্রের সপক্ষে বলেছেন, মন্দবুদ্ধি দুর্যোধন আপনাদের কাছে পূর্ণই অপরাধ করেনি। প্রজাদের যিনি মুখপাত্র তিনিও স্বীকার করেছেন, রাজা দুর্যোধন আমাদের প্রতি কোনোই দুর্ব্যবহার করেননি। যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দুর্যোধনকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। নারদ তাকে প্রবোধ দিয়ে বললেন, ইনি ক্ষতধর্ম অনুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে বীর লোক লাভ করেছেন। মহাভয় উপস্থিত হলেও ইনি কখনো ভীত হননি। আসল কথা, দুর্যোধন অলৌকিক ফর্মুলা অনুসারে স্বর্গে গেছেন। যুদ্ধে মরলে স্বর্গ, অশ্বমেধে স্বর্গ, গঙ্গা স্নানে স্বর্গ। আজীবন কে কি করেছে তা ধর্তব্য নয়। বঙ্কিমচন্দ্র লিখেছেন, কর্ণ চরিত্র অতি মহৎ ও মনোরম। তিনি কর্ণের গুণাগুণের জমা খরচ কোষে সদ্গুণাবলীর মোটা রকম উদ্বৃত্ত পেয়েছিলেন কিনা জানি না। আমরা কর্ণ চরিত্রে নীচতা ও মহত্ব দুই দেখতে পাই, কিন্তু তার সমন্বয় করতে পারি না। বোধ হয় বহু রচয়িতা হাতে পড়ে কর্ণ চরিত্রের এই বিপর্যয় হয়েছে। কর্ণ পর্ব 18 পরিচ্ছেদে অর্জুনকে কৃষ্ণ বলেছেন, যদুগৃহদাহ দ্রুতক্রিয়া এবং দুর্যোধন তোমাদের উপর যত উৎপীড়ন করেছেন সে সমস্তেরই মূল দুরাত্মা কর্ণ। কৃষ্ণ অতৃপ্তি করেননি। মহাভারতের সবচেয়ে রহস্যময় পুরুষ কৃষ্ণ। বহু হস্তক্ষেপের ফলে তার চরিত্রের বেশি অসঙ্গতি ঘটেছে। মূল মহাভারতের রচয়িতা কৃষ্ণকে ঈশ্বর বললেও সম্ভবত তার আচরণে অতিপ্রাকৃত ব্যাপার বেশি দেখাননি। সাধারণত তার আচরণ গীতা ধর্ম ব্যাখ্যা তারই যোগ্য। তিনি বিতরাগ, ভয়, ক্রোধ, স্থির প্রজ্ঞ, লোকহিতে রত। কিন্তু মাঝে মাঝে তার যে বিকার দেখা যায় তা ধর্ম সংস্থাপক পুরুষোত্তমের পক্ষে নিতান্ত অশোভন। যেমন ঘটোৎকচ বধের পর তার উদ্দাম নৃত্য এবং দ্রোণ বধের উদ্দেশ্যে যুধিষ্ঠিরকে মিথ্যা ভাষণের উপদেশ। বঙ্কিমচন্দ্র যা কিছু অপ্রিয় পেয়েছেন সবই প্রক্ষেপ বলে উড়িয়ে দিয়ে কৃষ্ণকে আদর্শ নরধর্মী ঈশ্বর বলে মেনেছেন। শান্তি পর্বে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভীষ্ম বলেছেন, এই মহাত্মা কেশব সেই পরম পুরুষের অষ্টমাংশ। মৃত্যুর পূর্বে তিনি কৃষ্ণকে বলেছেন, তুমি সনাতন পরমাত্মা। অর্জুন কৃষ্ণকে ঈশ্বর জ্ঞান করলেও সবসময় তা মনে রাখতেন না। কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের অভিভূত হয়ে অর্জুন বলেছেন, তোমার মহিমা না জেনে প্রমাদ বশে বা প্রণয় বশে তোমাকে কৃষ্ণ যাদব ও সখা বলে সম্বোধন করেছি। বিহার, ভোজন ও শয়নকালে উপহাস করেছি, সে সমস্ত ক্ষমা করো। স্বামী প্রভানন্দ ও ক্রিস্টোফার ইশারুড তাদের গীতার মুখবন্ধে লিখেছেন, Arjuna knows this, yet by a merciful ignorance he sometimes forgets. Indeed, it is Krishna who makes him forget, since no ordinary man could bear the strain of constant companionship with God.
মহাভারত পাঠে বোঝা যায় কৃষ্ণের ঈশ্বরত্ব বহুবিদিত ছিল না। কৃষ্ণপুত্র শাম্ব দুর্যোধনের জামাতা। দুর্যোধন তার বৈবাহিককে ঈশ্বর মনে করতেন না। উচ্চ পর্বে তিনি যখন পাণ্ডব দূত কৃষ্ণকে বন্দী করবার মতলব করেছিলেন, তখন কৃষ্ণ সভাস্থ সকলকে তার বিশ্বরূপ দেখালেন, কিন্তু তাতেও দুর্যোধনের বিশ্বাস হলো না। যুদ্ধের পূর্বে শকুনি পুত্র উল্লুকে তার প্রতিনিধি রূপে পাণ্ডব শিবিরে পাঠাবার সময় দুর্যোধন তাকে শিখিয়ে দিলেন, তুমি কৃষ্ণকে বলবে ইন্দ্রজাল মায়া কুহক বা বিভীষিকা দেখলে অস্ত্রধারী বীর ভয় পায় না, সিংহনাদ করে। আমরাও বহু প্রকার মায়া দেখাতে পারি, কিন্তু তেমন উপায়ে কার্যসিদ্ধি করতে চাই না। কৃষ্ণ, তুমি অকস্মাৎ যশস্বী হয়ে উঠেছ, কিন্তু আমরা জানি পুত্রশিক্ষাকারী নপুংসক অনেক আছে, কিন্তু কংসের ভৃত্য ছিলে, সেজন্য আমার তুল্য কোনো রাজ্য তোমার সঙ্গে যুদ্ধ করেননি। সর্বত্র ঈশ্বর রূপে স্বীকৃত না হলেও কৃষ্ণ বহু সমাজে অশেষ শ্রদ্ধা ও প্রীতির আধার ছিলেন, এবং রূপ শৌর্য বিদ্যা ও প্রজ্ঞার জন্য পুত্রশ্রেষ্ঠ গণ্য হতেন। তিনি রাজা নন, যাদব অভিজাত তন্ত্রের একজন প্রধান মাত্র, কিন্তু প্রতিপত্তিতে সর্বস্ব শীর্ষস্থানীয়। তথাপি কৃষ্ণাদেশের অভাব ছিল না। সভাপর্ব ৩ পরিচ্ছেদের উক্ত বঙ্গপুণ্ড্র কিরাতের রাজা পুণ্ড্রক কৃষ্ণের অনুকরণে শঙ্খ চক্র গদা ধারণ করতেন এবং প্রচার করতেন যে তিনি আসল বাসুদেব ও পুরুষোত্তম। অল্প বা অধিক যাই হোক, মহাভারতের ঐতিহাসিক ভিত্তি আছে, তা সর্বস্বীকৃত। আখ্যান মধ্যে বহু বিষয়ের উল্লেখ পাওয়া যায় যার সত্যতায় সন্দেহের কারণ নেই। দ্রৌপদীর বহু পতিত্বের দোষ ঢাকিবার জন্য গ্রন্থাকারে বিশেষ চেষ্টা করতে হয়। তিনি যদি শুধু গল্পই লিখতেন, তবে সেই লোকাচার বিরুদ্ধ বিষয়ের অবতারণা করতেন না। তাকে সুপ্রতিষ্ঠিত জনশ্রুতি বা ইতিহাস মানতে হয়েছে, তাই তিনি এই ঘটনা বাদ দিতে পারেননি। আখ্যানের মধ্যে দ্রোণ পত্নী কৃপীয় উল্লেখ অতি অল্প, তথাপি প্রসঙ্গক্রমে তাকে অল্পকেশী বলা হয়। কৃষ্ণদ্বৈপায়ন কৃষ্ণবর্ণ ছিলেন, তার রূপ বেশ ও গন্ধ কুৎসিত ছিল। ভীম মাকুন্দ ছিলেন, মাহিষ্মতী পুরীর নারীরা শৈরিণী ছিল, হিমালয়ের উত্তরে বালুকার্ণব ছিল, লোহিত্র এত বিশাল ছিল যে তাকে সাগর বলা হতো, দ্বারকাপুরী সাগর কবলিত হয়েছিল, ইত্যাদি তুচ্ছ ও অতুচ্ছ অনেক বিষয় গ্রন্থ মধ্যে বিকীর্ণ হয়ে আছে, যা সত্য বলে মানতে বাধা হয় না। মহাভারত পড়লে প্রাচীন সমাজ ও জীবনযাত্রার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি সকলেই প্রচুর মাংসাহার করতেন। ভদ্র সমাজেও সুরাপান চলত। গোমাংস ভোজন ও গোমেধ যজ্ঞের বহু উল্লেখ পাওয়া যায়, কিন্তু গ্রন্থ রচনাকালে তা বর্ণিত গণ্য হতো। অস্পষ্টতা কম ছিল। দাস দাসীরাও অন্ন পরিবেশন করত। অনুশাসন পর্বে ভীষ্ম বলেছেন ৩০ বা ২১ বৎসরের বর ১০ বা ৭ বছরের কন্যাকে বিবাহ করবেন, কিন্তু পরে আবার বলেছেন বয়স্থা কন্যাকে বিবাহ করাই বিজ্ঞ লোকের উচিত। মহাভারতে সর্বত্র যুবতী বিবাহই দেখা যায়। রাজাদের অনেক পত্নী এবং দাসী বা উপদাসী থাকত, যার এক ভার্যা তিনি মহা সুকৃতিশালী বর্ণ হতেন। বর্ণ সংকরত্বের ভয় ছিল, কিন্তু অনুশাসন
পর্বে ভীষ্ম বহু প্রকার বর্ণ সংকরের উল্লেখ করে বলেছেন তাদের সংখ্যায় ইয়ত্তা নেই। অনেক বিধবা সহ মৃতা হতেন, আবার অনেক পুত্রাদির সঙ্গে থাকতেন, যেমন সত্যবতী, কুন্তী, উত্তরা, সুভদ্রা। নারী মর্যাদার অভাব ছিল না, কিন্তু সময়ে সময়ে তাদেরও দান বিক্রয় এবং জুয়া খেলার পণ রাখা হতো। ভূমি, ধনরত্ন, বস্ত্র, যানবাহন প্রভৃতির সঙ্গে রূপবতী দাসীরও দান করা প্রথা ছিল। উৎসবের শোভাবৃদ্ধির জন্য বেশ্যার দল নিযুক্ত হতো। ব্রাহ্মণরা প্রচুর সম্মান পেতেন। তারা সভার তুমুল তর্ক করতেন বলে তাকে লোকে উপহাস করতেন। দেব প্রতিমার পূজা প্রচলিত ছিল। রাজাকে দেবতুল্য জ্ঞান করা হতো, কিন্তু অনুশাসন পর্বে 13 পরিচ্ছেদে ভীষ্ম বলেছেন, যিনি প্রজা রক্ষা আসন দিয়ে রক্ষা করেন না, সেই রাজাকে ক্ষিপ্ত কুকুরের ন্যায় বিনষ্ট করা উচিত। অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান অতি বিভৎস ছিল। কালে নরবলি চলত। মহাভারতের কালে তা নিন্দিত হলেও লোপ পায়নি। জরাসন্ধ তা আয়োজন করেছিলেন। যুদ্ধের বর্ণনা অতিরঞ্জিত হলেও আমরা তৎকালীন যুদ্ধ রীতির কিছু কিছু আন্দাজ করতে পারি। ভীষ্ম পর্ব 1 পরিচ্ছেদে কুরুক্ষেত্রের যুদ্ধে যে নিয়ম বন্ধন বিবৃত হয়েছে তা আধুনিক সর্বজাতিক নিয়ম উপেক্ষা নিকৃষ্ট নয়। নিরস্ত্র বা বাহনচ্যুত শত্রুকে মারা অন্যায় গণ্য হতো। নিয়ম লঙ্ঘন করলে যোদ্ধা নিন্দাভাজন হতেন। স্বপক্ষ ও বিপক্ষের আঘাত যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা ছিল। সূর্যোদয়ের পর অবহার বা যুদ্ধবিরাম ঘোষিত হতো, কিন্তু সময়ে সময়ে রাত্রিকালেও যুদ্ধ চলত। নির্দিষ্ট নিয়মের নির্দিষ্ট স্থানে যুদ্ধ হতো, কিন্তু সৌপ্তিক পর্বে অশ্বত্থামা তার ব্যতিক্রম করেছেন। যুদ্ধভূমির নিকট বেশ্যা শিবির থাকত। বিখ্যাত যোদ্ধাদের রথে 4 ঘোড়া জোতা হতো। ধ্বজ দণ্ড রথের ভিতর থেকে উত্তর। রথী আহত হলে ধ্বজ দণ্ড ধরে নিজেকে সামলাতেন। অর্জুন ও কর্ণের রথ শব্দহীন বলে বর্ণিত হয়েছে। ওই রথ যুদ্ধের পূর্বে বাকযুদ্ধ হতো। বিপক্ষের তেজ কমাবার জন্য 2 বীর পরস্পরকে গালি দিতেন এবং নিজের গর্ব করতেন। বিখ্যাত রথীদের চতুর্দিকে রক্ষী যোদ্ধারা থাকতেন। পিছনে একাধিক শকটে রাশি, স্বর ও অন্যান্য ক্ষেপণীয় অস্ত্র থাকত। বোধ হয় তথাপি সৈন্য ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করত না, তাদের বর্ম থাকত না। এই কারণেই রথারোহী বর্মাধারী যোদ্ধা একাই বহু সৈন্য শরাঘাতে বধ করতে পারতেন। আদিপর্ব 1 পরিচ্ছেদে মহাভারত কথক সৌতি বলেছেন, কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলে গেছেন, এখন অপর কবিরা বলেছেন, আবার ভবিষ্যতে অন্য কবিরা বলবেন। এই শেষোক্ত কবিরা মহাভারতের ত্রুটি শোধনের চেষ্টা করেছেন। মহাভারতের দুষ্মন্দ ইচ্ছা করে শকুন্তলার অপমান করেছেন, কিন্তু কালিদাসের দুষ্মন্দ সাপের বশে না জেনে করেছেন। মহাভারতের কচ দেবযানীকে প্রত্যভিশাপ দিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের কচ পরম ক্ষমাশীল। কাশিরাম দাসের
গ্রন্থে এবং বাংলা নাটকের কর্ণ চরিত্র সংশোধিত হয়েছে। মহাভারতের আখ্যান ও উপাখ্যানগুলি 2-3 হাজার বছর ধরে এদেশের সাধারণকে মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে ধর্মতত্ত্ব শিখিয়েছেন এবং কাব্য নাটকাদির উপাদান জুগিয়েছেন। মহাভারত বহু শ্লোক প্রবাদ রূপে প্রচলিত হয়েছে। মহাভারতীয় নরনারী চরিত্রে কোথায় কি অসঙ্গতি বা ত্রুটি আছে লোকে তা গ্রাহ্য করেনি। যা কিছু মহৎ তাই আদর্শরূপে পেয়ে ধন্য হয়েছে। সেকাল আর একালের লোকাচার অনেক প্রভেদ। তথাপি মহাভারতে কৃষ্ণ, ভীষ্ম ও ঋষিগণ প্রত্যেক ধর্মের যে মূল আদর্শ কথিত হয়েছে তা সর্বকালে গ্রহণীয়। দুঃখময় সংসারের মিলনান্ত আখ্যানই লোকপ্রিয় হবার কথা, কিন্তু এদেশের প্রাচীনতম এবং সর্বাধিক প্রচলিত চিরাচরিত সাহিত্য বা ক্লাসিক রামায়ণ মহাভারত বিয়োগান্ত হলো কেন? এই দুই গ্রন্থের স্পষ্ট উদ্দেশ্য বিচিত্র ঘটনার বর্ণনা দ্বারা লোকের মনোরঞ্জন এবং কথাচ্ছলে ধর্মশিক্ষা, কিন্তু অন্য উদ্দেশ্য আছে। রামায়ণ চিরজীবী নয়, সেজন্য বাস্তব বা কাল্পনিক সকল জীবন বৃত্তান্তই বিয়োগান্ত। রামায়ণ রাম, রাবণ প্রভৃতি এবং মহাভারত ভারতবংশীগণের জীবন বৃত্তান্ত। এই দুই গ্রন্থের রচয়িতা নির্লিপ্ত সাক্ষীর ন্যায় অনাসক্তভাবে সুখ দুঃখ, মিলন বিরহ প্রভৃতি জীবন দ্বন্দ্বের বর্ণনা করেছেন। তাদের পরোক্ষ উদ্দেশ্য পাঠকের মনেও অনাসক্তি সঞ্চার করা। তারা শ্মশান বৈরাগ্য প্রচার করেননি, বিষয় ভোগ ছাড়তে বলেননি, শুধু এই অলঙ্ঘনীয় জাগতিক নিয়ম শান্তচিত্তে মেনে নিতে বলেছেন। সর্বে ক্ষয়ান্তা নিশ্চয়া পরনান্তা সমচ্ছায়া সংযোগা বিপ্রয়োগান্তা মরণান্তং চ বিজিতং। স্ত্রী পর্ব। সকল সঞ্চয় পরিশেষে বলা যায়, উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। রাজশেখর বসু, 1 আষাঢ় 1356। আজকের পর্বে আমরা মূল গল্পে প্রবেশ করিনি, শুধু কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত রাজশেখর বসু অনুদিত এই বইটির ভূমিকা পাঠ করেছি। এই ভূমিকা থেকেই আমরা বুঝতে পারি মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি জীবন, ধর্ম, সম্পর্ক এবং মানব চরিত্রের গভীর এক মহাকাব্য। পরের পর্ব থেকে আমরা ধীরে ধীরে বইয়ের মূল অংশে প্রবেশ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর মহাভারতের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের পর্বে।